আসসালামু আলাইকুম, দিস ইজ হুসাইন। তো আমি আজকে একটি ফটোশপের বেসিক টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তো আজকে মূলত আমি দেখাবো যে কীভাবে আপনারা স্টক ইউজ করবেন, স্টক কালার ইউজ করবেন ফটোশপের মাধ্যমে, অ্যাডোবি ফটোশপে। ওকে, তো এটা আপনি বিভিন্ন লেখার সঙ্গেও ইউজ করতে পারেন এবং বিভিন্ন ছবিতেও ইউজ করতে পারেন। তো আমরা শুরু করি। ওকে, তো আমি প্রথমত ফটোশপ ওপেন করলাম। তো ফটোশপে আমি প্রথম থেকে একটি ছবি আমি রেখে দিয়েছি যেন ভিডিওটা ছোট হয়। ওকে, তো আমি এখানে একটি ছবি রেখেছি। তো আমি প্রথমে ছবি দিয়েই দেখাই আপনাদের যে আসলে কিভাবে ছবির স্টক দিতে হয়। তো আমি এখানে ছবি রেখেছি, আমি একটু জুম করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমি ছবির এখন স্টক কালার দিতে চাচ্ছি। তো এই স্টক কালার দেওয়ার জন্য আপনারা একেবারে আমার মাউসের দিকে তাকাই থাকেন, কোথায় নিয়ে যাচ্ছি দেখেন। এই যে একেবারে নিচের দিকে চলে আসবেন, এখানে এফএক্স লেখা রয়েছে তাই না। তো এখানে ক্লিক করবেন, করার পরে এখান থেকে স্ট্রোক নামে একটা অপশন পাচ্ছেন দেখতে। ওকে, তো এখানে ক্লিক করবেন, করার পরে এখানে এই যে একটা বক্স চলে আসবে। এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ CS6। আপনারা অ্যাডোবি ফটোশপ CC ইউজ করতে পারেন বা আরও যে বিভিন্ন ভার্সনগুলো রয়েছে, তো একই সেম প্রসেস। আর আপনারা যারা ফটোশপ ডাউনলোড বা ইনস্টল করতে পারেন না, অবশ্যই আমাকে ফেসবুকে জানাবেন। ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকের পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে মেসেজ করলে ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন। তো স্টকে ক্লিক করলাম, করার পরে এখান থেকে আমরা প্রথমে কালারটা সিলেক্ট করি। আমি সাদা কালার দিতে চাচ্ছি স্টকটা, তো সাদা কালার দিলাম। তারপরে সাইজ রয়েছে, এখান থেকে আমরা ইচ্ছে মতো সাইজ দিতে পারবো। ধরুন আমি এই সাইজটা দিলাম। তারপরে রয়েছে পজিশন, এটা ইনসাইড হবে না আউটসাইড হবে না সেন্টার হবে। যদি আমি ইনসাইড দিই তাহলে দেখুন যে আমার বডির মধ্যে ঢুকে পড়েছে, আর যদি আউটসাইড দিই তাহলে আমার বডির বাইরে এটা স্টক কালারটা দেখা যাবে। ওকে, আর যদি সেন্টার দিই তাহলে তো বডির ভেতরে বাইরে দুইটাতেই ঠিক আছে। তো আমি আউটসাইড দিয়েছি। তারপর ব্লেন্ড মোড, এখান থেকে ব্ল্যাক অ্যান্ড কালার, তারপরে আরও বিভিন্ন কিছু রয়েছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন, এগুলো অতটা ইম্পর্টেন্ট না। তারপরে কি রয়েছে অপাসিটি, আসলে স্টকের অপাসিটিটা কেমন হবে, আমি 100% দিয়ে রাখলাম। তারপরে রয়েছে ফাইল টাইপ, ফাইল টাইপটা আসলে কেমন হবে, সরি আমার ভুল হয়েছে, ফিল টাইপ, আসলে ফিল কালারটা কি হবে। তো এখানে কালার রয়েছে, তারপরে রয়েছে গ্রাডিয়ান কালার। তো এখান থেকে আপনারা গ্রাডিয়ান কালারটাও কিন্তু এখান থেকে দিতে পারেন। তো দেখুন আমি আর এখানে সেটিং করছি না, আমি দেখা দিচ্ছি জাস্ট। তো এখানে দেখুন গ্রাডিয়ান কালার দিয়েছি। তারপরে এখান থেকে আপনারা বিভিন্নভাবে সেটিংগুলো করে নিতে পারবেন। এটা লিনিয়ার গ্রাডিয়ান না আরও বিভিন্ন অপশন রয়েছে, এখান থেকে আপনারা যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা দিতে পারেন। তো এখান থেকে সেটিং করে নেবেন। তো তারপরে রয়েছে যে এটা কোন অ্যাঙ্গেলে থাকবে, কত অ্যাঙ্গেলে থাকবে। তো এইগুলো আসলে আপনারা যারা গার্ডিয়ান কালার এখন জানেননি, তারা অবশ্যই গার্ডিয়ান কালারটা সম্বন্ধে জেনে নেবেন, তাহলে একটা বুঝতে পারবেন যে আসলে গার্ডিয়ান কালার কীভাবে সেট আপ করতে হয়। ওকে, তো আমি গার্ডিয়ান কালারটার পরে কি রয়েছে, প্যাটার্ন রয়েছে, এখান থেকে বিভিন্ন প্যাটার্ন রয়েছে। দেখুন আমি একটু বড় করে দিই তাহলে বুঝতে পারবেন যে এগুলো একটা প্যাটার্ন। ওকে, তো এখান থেকে আপনারা ইচ্ছা মতো দিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে ছবিতে কীভাবে গার্ডিয়ান স্টক কালারটা দিতে হয়। তো আমি এখান থেকে ইয়েলো কালারটা সিলেক্ট করি। ওকে, তো আমরা এখন ছবিটা জেনে গিয়েছি, এখন আমরা দেখব যে কিভাবে লেখাতে স্টক কালার দিতে হয়। তো সেম প্রসেস আপনারা যারা এটা পারবেন তারা টেক্সটেও সেট করতে পারবেন, আমি বিশ্বাস করি। তো আমি এখানে একটা অক্ষর লিখব, বাংলা লিখেছি। তো আমি এই লেখাটার কালারটা আমি হলুদ দিয়ে রেখেছি। তো এখন আমি এটা স্টক কালার দিব ব্ল্যাক। তো সেই কারণে কি করব, বাংলা লেখা রয়েছে, এখান থেকে আবার এফেক্টসে যাব। এফেক্টস যে একটা লেখা রয়েছে, আসলে এটাকে এফেক্টস না, এটাকে ব্লেন্ডিং অপশন বলা হয়। তো তারপরে রয়েছে স্টক, তারপরে এখান থেকে আমরা কালারটা কালো দেওয়া রয়েছে অলরেডি, তো এখান থেকে আমি একটু সাইজটা বাড়াই দিব। ওকে, তো দেখুন আমি সাইজটা যত বাড়াচ্ছি তত কিন্তু বেড়ে যাচ্ছে। এখান থেকে আমি অন্য কালারও দিতে পারি, সেটা আমার ইচ্ছে, তাই না। তারপরে এখান থেকে এটাকে আমি ইনসাইড দিতে পারি, এটাকে আমি সেন্টার করতে পারি। ওকে, এটা ইনসাইড হচ্ছে না, ও সরি ইনসাইড তো হচ্ছে, লাল হয়ে গিয়েছে ইনসাইড হয়ে, তাই না। তো দেখুন যে ইনসাইড করেছি। তো এখন আমরা আউটসাইড দিয়ে রাখি, এটাকে একটু বড় করে দিই। ওকে, তো আমরা এইভাবে কিন্তু করতে পারবো যে কীভাবে স্টক কালারগুলো দিতে হয়। তো আমি দুইটা দেখালাম কারণ যারা বিগিনার রয়েছে তাদের জন্য ভিডিওটি। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং নেক্সট টাইম সবগুলোর সঙ্গেই কিন্তু এভাবে স্টক করতে পারবেন। ওকে, তো এ পর্যন্ত ছিল ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই আমার ফেসবুক পেজ আছে, ওখানে আপনি প্রশ্ন করতে পারেন অথবা কমেন্ট বক্সে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।